কেককে যখন ডিপ কালার করব ফার্স্টে আমরা ফুল ফিনিশিং দিয়ে নেব হোয়াইট ক্রিম দিয়ে। কি বলছি? কেককে হোয়াইট ক্রিম দিয়ে ফুল ফিনিশিং দিয়ে নিব, এন্ড দেন আমরা আমাদের ডিপ কালারটাকে কিভাবে লাগাচ্ছি দেখেন। খুবই সামান্য হালকা হালকা স্ক্র্যাপার আপু দেখি। হ্যাঁ, হোয়াইট কালারটা যে দিছি ওটা কি পরিমাণে বেশি দিব না কম দিব, কম দিব একটু তুলনামূলক কম দিব, যেহেতু উপরে আবার একটা কোটিং যাচ্ছে, পরিমাণে হোয়াইট ক্রিমটা একটু কম দিব। মানে পুরাটাকে আমি কভার করব খুবই পাতলা লেয়ারে, বুঝছেন? তবে আমি সবসময় বলবো বাসার জন্য বানালে এত কালার কালারে যাবেন না, ঠিক আছে? সাদার মধ্যে কিভাবে ফুটায় তোলা যায় সেটা চিন্তা করবেন। এখন দেখেন আমি এই কালার দিয়ে সম্পূর্ণ কেকটাকে এখন কভার করে নিব। কত পাতলা করে লাগাইছি বোঝা যাচ্ছে না? লেয়ার দেখে বুঝতেছেন না? এরকম পাতলা করে লাগাবো। সবসময় মনে রাখবেন ডিপ কেক কালার যদি কাস্টমার চায় তাকে তো ফার্স্টে অবশ্যই বুঝায় বলবেন, এটা আপনার দায়িত্ব। আর যেমন দেখেন হাতে লেগে গেছে, স্বাভাবিক তাই না? অনেকে বুঝে না যে কালার লাগে, অনেকে বুঝে, অনেকে ভাবে যে কালার লাগবে না। সো এইটা আমরা বুঝায় বলবো। এন্ড কেন এটার ফিনিশিং কিভাবে দিচ্ছি, ডিপ কালারের কেকগুলো এভাবে ফিনিশিং করে দিতে হবে। হ্যাঁ,